আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। সরকারি সকল কার্যালয়কে একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছি। পৃথিবীর সর্বনাশের জন্য যারা দায়ী তারা আমরা সবাই এখানে হাজির। আমরা আসামি। আমাদের পুরনো কবিরা বলে গেছেন, সাগরের সব পানি যদি কালি হতো, বনের সব গাছ যদি কলম হতো, তাহলে এই অপরাধের বর্ণনা শেষ করা যেত। এত অপরাধ আমরা করে যাচ্ছি প্রতিদিন। নতুন করে আমাদের পক্ষে যোগ দেওয়ার কিছু নাই, শুধু স্মরণ করা ব্যর্থতার কথা, অপর্যাপ্ততার কথা, অবজ্ঞার কথা, অবহেলার কথা। আজকে এই যে বিশেষ দিবস আমরা পালন করছি, সেই দিবসকে উপলক্ষ করে আমাদের গাফিলতিগুলো স্মরণ করা। আজকের এই আয়োজন থেকে পরিবেশ মেলা, মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2025 শুরু হতে যাচ্ছে। আমি আশা করি সকল জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা চলবে এবং উৎসাহের সঙ্গে চলবে। এই বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হল এন্ডিং প্লাস্টিক পলিউশন। আজকের পৃথিবী নানা রকমের সংকটে জড়িত। যুদ্ধ বিগ্রহ, প্রযুক্তির ব্যাপক প্রসার, অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কিন্তু সেই চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না, সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ। এটা প্রকৃতির দোষ না, এটা আমাদের দোষ। আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। দোষটা প্রকৃতির না, দোষটা হলো প্রকৃতি বিধ্বংসী এক জীব, যার নাম মানুষ। আমাদের সামনে দৈত্যাকারে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে জলবায়ু সংকট। আমি প্রস্তুতি নিচ্ছে বলবো না, কাজ শুরু করে দিয়েছি। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীব বৈচিত্র্যের। এটা শুধু প্লাস্টিকের জন্য, আর বহু জিনিস আছে। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবো, দুজন একসঙ্গে থাকতে পারবে না এই জায়গায়। এবং তাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেল করে হাসে আমাদের অসহায়ত্ব দেখে, আমাদের উদ্যোগের অভাব দেখে, যে আমরা সব জয় করে নিলাম, তোমরা কিছুই করতে পারতেছি। সেই অসহায় অবস্থা থেকে আজকে আমরা এই 2025 সালের এই দিবস উদযাপন করছি। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে যাচ্ছে। জীব বৈচিত্র্য ধ্বংসের মতো করছে। কেন? আমাদের কি শক্তি নাই বলে? তা না, আমরা পাত্তা দিচ্ছি না বলে। আমাদের কোনো গরম নেই, চলছি তো, ঠিকই তো আছে। এই করতে করতেই আমাদের শেষ। এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কর্মোদ্যোগ আসে, তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এখন হয়নি, এখন আমরা অবলুপ্তির পথে। রক্ষা করার কোনো উপায় নেই। এই এমন এক জিনিস প্লাস্টিক, যার জন্ম আছে, মৃত্যু নেই। এই হলো তার বৈশিষ্ট্য। পৃথিবীর সবকিছুর মৃত্যু আছে, তার মৃত্যু নেই। এসব ক্রমাগত বাড়ে, যার ফলে সবকিছু সে জয় করে ফেলবে। আজকে যে আমরা একটু প্লাস্টিকের কথা বলছি, এটা তো মাত্র শুরু। হ্যাঁ, জিনিস থাকবে না, তার বিচরণের বাইরে থাকবে। আমরা দিবস উদযাপন করে ঘরে ফিরে যাব, যথারীতি আগের মতো প্লাস্টিক ব্যবহার করবো। সামান্য একটা জিনিস, এমন কি ক্ষতি করতে পারে আমাদের? আমরা করতেই থাকবো। মন্ত্রণালয় বলছে প্লাস্টিক বোতল রাখা যাবে না, আমরা হাসাহাসি করবো। কাজ নেই তো, একটা প্লাস্টিক বোতলে বসে যাচ্ছে। এভাবে প্লাস্টিক অভ্যস্ত থাকে। আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত। এর থেকে মুক্তি নেই। কিভাবে আমরা জীবনযাপন করবো, তার মধ্যে এটা লিখিত হয়ে গেছে। প্লাস্টিকও আমরা ছাড়ব না, ধ্বংস আমাদেরকে ছাড়ব। এই পথ থেকে আমরা কিভাবে বের হবো, সেটাই হলো এখন আজকের দিনের বিবেচ্য আলোচ্য বিষয়। বিশ্বে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান 9ম। এতে খুশি হব নাকি নারাজ হব বুঝতে পারছি না। মানে কারো কোনো অবস্থান থাকবেই বা কেন? এই জিনিসের জন্য আমরা কেন আত্মাহুতি দেব? পরিষ্কার, আমরা সুইসাইডাল পথে আছি, আত্মাহুতির পথে আছি। এবং সেটা শুধু একদিনে বসে আনুষ্ঠানিকভাবে সবাই বসে আলাপ করে বাড়ি ফিরে যাবো, যথারীতি আবার আমাদের জীবন চলতে থাকবে ধ্বংসের পথে। আমাদের দেশেই নদী নালা, খাল বিল, কৃষি জমি, গ্রাম ও নগরের আনাচে কানাচে পলিথিন আর প্লাস্টিকের ছড়াছড়ি আমরা সবাই জানি। কোনো কোনো নদীর নিচে তলদেশে 7-8 ফুট প্লাস্টিকের আস্তরণ পড়ে গেছে ইতিমধ্যে। এটা শুধু উদ্বেগজনক নয়, এটা ভয়ঙ্কর। এর চেয়েও ভয়াবহ বিষয় হচ্ছে মাইক্রোপ্লাস্টিক, যেটা খালি চোখে দেখা যায় না। একটু আগে রিজওয়ান আমাদেরকে বোঝাবে, মায়ের দুধের মধ্যে মাইক্রোপ্লাস্টিক, আর তার যাবার জায়গা কি বাকি রইল
শিশু জন্ম থেকে মাইক্রোপ্লাস্টিক নিয়ে জন্ম দিচ্ছে। কয়েকদিন আগে দেশের ইলিশ মাছের ভেতর মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। সেটা একটা মাছ, বহু মাছ। কাজে আমাদের আর দেরি করার সময় নেই। আমাদের এখনই জেগে উঠতে হবে যে সমস্যার সমাধান না হলে আমাদের অস্তিত্ব নেই। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেই পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। প্লাস্টিকের বহু রূপ, তার মধ্যে একটা রূপ হলো পানির বোতল। আমাদের মন্ত্রণালয় এটাকে একটা সিম্বল হিসেবে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সিম্বল হিসেবে এই আন্দোলনটা শুরু করেছে। হাসাহাসি হয়েছে, কিন্তু মানুষ অন্তত আলোচনায় আনতে বাধ্য হয়েছে। কি হবে বলুন? ভালো বিষয় হচ্ছে আমার কাছে যেটা আশার মতো করে আমার কাছে, যারা বয়সের যত তরুণ তারা তত সিরিয়াসলি বিষয়টাকে দেখে। আমরা যারা বয়স্ক হয়ে গেছি আমাদের গ্রাহ্য হয়ে গেছে। তরুণরা চিন্তা করছে, আমরা আশা করি আরো বেশি চিন্তা করবো। এই পৃথিবীতে তাদের বেঁচে থাকতে হলে এই হলো তাদের এক নম্বর শত্রু। দ্বিতীয় শত্রু কোথায় কিভাবে আসবে জানি না, এটার থেকে মুক্তি না পেলে আর বাকিগুলো প্রশ্ন করবে। প্লাস্টিক দূষণ কমিয়ে আনার অন্যতম উপায় হলো যতটা সম্ভব এটা বর্জন করা। বর্জন তো হলো আগে জন্ম লাভ করার পরে। আমার তো ধারণা গোড়াতে যেতে হবে, উৎপাদনই বন্ধ করা। বর্জনটা একজন উৎপাদন করে ফেলেছে, তারপর বলছে বর্জন করে, এই দুজনের লেগে গেল। গোড়াতে যদি আমরা উৎপাদনটাই বন্ধ করতে পারি তাহলে আর বর্জনের প্রশ্ন আমাদের আর থাকে না। আমাদের সমস্যার মতো আমরা পড়ি না। উৎপাদন বন্ধ করলে যে দুনিয়া অচল হয়ে যাবে তাও না, কষ্ট হবে। এটা সহজ জিনিস মনে হচ্ছিল, এটা সহজ থেকে কঠিন হবে। পলিথিন বেশি দিন আগের জিনিস না, মাত্র সেদিনের জিনিস। আমাদের বয়সে পলিথিনের জন্য, এর আগে ছিল না পৃথিবী। পলিথিন ছাড়া পৃথিবী অচল, এ কথা বলার কোনো সাধ্য নেই। লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী চলেছে, মানুষের পরিবর্তন হয়েছে, ইতিহাসের পরিবর্তন হয়েছে, অর্থনীতির পরিবর্তন হয়েছে। প্লাস্টিক দরকার হঠাৎ এসে সে বিশ্ব জয় করে বসে গেল এবং আমরা এরকম এডিক্টেড হয়ে গেলাম, এটাতে চোখ খুলে কিছু তাকাতে পারছি না। সেটাই হলো বিপদ। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। আমরা একটা পদ্ধতি তরুণদের জন্য শুরু করেছিলাম, সেটা বলতে পারি জিরো ওয়েস্ট পদ্ধতি হিসেবে। সপ্তাহে যদি 7 দিনই প্লাস্টিক ব্যবহার করি, আমার প্রথম কমিটমেন্ট হলো নিজের কাছে, আজকে থেকে আমি একদিন কমে ফেলবো, 6 দিন করবো, একদিন করবো না, ওই দিনই আমার প্লাস্টিক করবে। এটা সহজে বোঝে যে একটা দিন আমি পারি। একটা দিনে যদি তুমি পারো এস্টাবলিশ করতে পারো, একটা দিন শনিবার আমি প্লাস্টিক ব্যবহার করি না, কোনো রকমের প্লাস্টিক ব্যবহার করি, তাহলে চেষ্টা করো শনি আর রবি 2 দিন করতে পারো। ক্রমে ক্রমে 7 দিনে যাও, স্টেপ বাই স্টেপ। যদি অভ্যস্ত হও, সতর্ক হও, তাহলে খরচ হতে পারে। কিন্তু সিদ্ধান্তটা হবে, সিদ্ধান্ত ছাড়া ওই পথ কঠিন পথ। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি ইতিমধ্যে সরকারি সকল কার্যালয়কে একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছি। নির্দেশ দেওয়া সোজা, কার্যকর করা ঠিক আছে। বললাম যে এটা লাইফস্টাইল বিষয়, আমি কিভাবে জীবন যাপন করবো তার বিষয়। শুধু হুকুম দিয়ে বন্ধ করে দিলাম, চেষ্টা হবে হয়তো বন্ধ করবে, কিন্তু কঠিন একটা জগৎ।